গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, সুপ্রভাতম, নমস্কার, নমস্কারম, ওয়ালাইকুম, সত শ্রী আকাল এন্ড সালাম আলাইকুম। কি খবর? খুব পিকনিক করে কাটালেন? হ্যাঁ, খুব ভালো জিনিস। তো কোথায় কোথায় গেছিলেন বলুন, আমাকেও তো জানতে হবে আপনারা কোথায় গেছিলেন। আমি আপনাদের জানাচ্ছি আমি এখানে গেছি, এখানে ঘুরতে গেছি, আপনারা জানান। তো ভালোই কাটলো আমার, মোটামুটি ভাবে। আপনাদের কেমন কেটেছে আপনারা জানান। আজকে দেখতে পাচ্ছি মর্নিং থেকে চিল এফেক্ট একটু কম আছে, একটু ঠান্ডাটা একটু কম আছে। আপনারা কি বলেন? আজকে থেকে ঠান্ডাটা কমছে? যে আরে আমরা চিৎকার চেঁচামেচি শুরু করেছিলাম যে ঠান্ডা, ওই বাবা ঠান্ডা, কষ্ট পাচ্ছি, প্রকৃতিও বলেছে যা তোদের আস্তে আস্তে ঠান্ডা কমিয়ে দেবো, তোদেরকে আমি গরম দেব, গরম। যখন বললো ঘামে, ওরে বাবা ঘাম 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 পাচ্ছি না রোদে। এখনো আমরা বলি রোদ উঠছে না, রোদ উঠছে, আর তখন উড়ি বাবা রোদ উঠছে, কখন বৃষ্টি হবে। এ প্রকৃতি আর ভগবানও ভাবে এদের নিয়ে কি করবো রে বাবা। এদের যাই দিই তাতেই কষ্ট। গরম দিলে গরমে কষ্ট বলে ঠান্ডা দাও, আর ঠান্ডা দিলে বলবে যে উড়ে বাবা ঠান্ডাতে কাঁপছি। গরমকালে বলবে যে আরে আমাকে তো সিমলা, কুলু, মানালি, দার্জিলিং যেতে হবে, কেন? ঠান্ডা খেতে। আর এখানে যখন ঠান্ডা পড়ছে তখন ওরে বাবা গরমের দেশে যাব, আরব কান্ট্রিতে যাব। আরব কান্ট্রিতে আজকাল বরফ পড়ছে জানেন তো। আমরা বলি আরব কান্ট্রি, ওরে বাবা মরুভূমি দেশ, ডেজার্ট এরিয়া। এখন আরব কান্ট্রিতে বরফ পড়ছে, সৌদি আরবে বরফ পড়ছে। কারণ ইয়েমেনের টেম্পারেচার ইন্ডিয়ার টেম্পারেচারের মতো। ইয়েমেন, ওমান, এদের হচ্ছে বৃষ্টি হয়, এদের হচ্ছে যে এখানে রিভার আছে। আর হচ্ছে যে সৌদি অ্যান্ড ইয়েমেন হচ্ছে যে বর্ডারিং এরিয়া, বর্ডারিং কান্ট্রিজ। তো ইয়েমেনে পাহাড় আছে, নদী আছে, রিভার আছে, আবার ওইখানে স্নোফলও হয়। আমি যখন সৌদিতে গেছিলাম কোনো কাজে, অনেকবার গেছিলাম সৌদিতে, তখন ওইখানে আমি গরমকালের কথা বলছি, দার্জিলিংকে কিংবা সিমলাকে হার মানাবে, এত অপূর্ব দৃশ্য, ঠান্ডা। আমি অনেক ছবিও দিতাম তখন, নাম দিতাম না যে কোথায় আছি না আছি, তো বাট ছবি দিতাম। অপূর্ব সিনারি, মানে খুব ভালো লাগতো, ঘুরে ঘুরে কাটাতাম। তখন আমি 3-4 মাস মানে অন্তর কাতারে 2-2.5 মাস থাকতাম, আর হচ্ছে বাইরে দেশেতে ঘুরে ঘুরে বেড়াতাম। আমি পয়সা দিয়ে ঘুরতাম না বাবা, পয়সা কোথায়? আমার কাছে পয়সা আছে নাকি? গরিব মানুষ, কাতার গভর্নমেন্ট পাঠাতো, তো ঘুরতাম, ওদের কাজে পাঠাতো, তো ঘুরতাম, ভালো লাগতো, মনটাও ভালো থাকতো, পকেটটাও ভালো থাকতো, পকেটও ভালো থাকতো, মন মেজাজও ভালো থাকতো। অনেক দেশ ঘুরেছি, পয়সা দিয়ে ঘুরতে হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। 2-2.5 মাস ধরে থাকতাম ওই পার্টিকুলার দেশে, ভালো লাগতো। আর ঘুরলে তো মন মেজাজ, শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো থাকে। আপনারাও জানেন, যত ঘুরবেন বদ্ধ জায়গা থেকে বেরোতে হবে আমাদের,
যত বদ্ধ জায়গা থেকে বেরোবো তত ভালো লাগবে। আজকে বাংলায় আমি ব্লগ করছি, আমি দেখি আজকে যদি দেখি আমাদের বাঙালি বন্ধুরা বাংলা ব্লগ করাতে ক্ল্যাপ দিচ্ছে, ক্ল্যাপ 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 ক্ল্যাপ, তালি তালি তালি, আর রেসপন্স পাই, তাহলে আমি বাংলাতেই ব্লগ করব। ঠিক আছে, বলে দিলাম আমি। আপনারা সেরকমভাবে রেসপন্স করছেন, আমি বুঝেছি আপনারা আমার উপর গুসা হয়েছেন, অভিমান করেছেন আমার উপর। আমি কেন ইংলিশে ব্লগ করি, আমি বাংলাতে ব্লগ করব। আপনারা যদি আমি দেখবো যে আপনারা কীরকম রেসপন্স করছেন এই ব্লগে, তাহলে আমি বাংলাতে ব্লগ করব। এখানেই থাক, কারণ এখানে আমি গিয়ে দেখবো হয়তো এরা চা খাচ্ছে, হেঁটেছে কম, চা বেশি খায়। দেখা হয় হচ্ছে না 1 উইক ধরে, এই মর্নিং ওয়াকারদের সাথে দেখা হয় না, ওই টাইমিংয়ের মিসম্যাচের জন্য। আমি জানি না, এখন গিয়ে দেখি যে এরা এসছে কিনা। মনে হচ্ছে আসেনি, এরা মনে হয় আসেনি, এখনো আসেনি মনে হয় এরা। তো এরা ওয়ার্ডতে গেছে, আমার সাথে দেখা হচ্ছে না। ও 7 days to 10 days দেখা হচ্ছে না আমার সাথে। তো একটু ততক্ষণে বকবক করিনি, বকবক করার টাইম কোথায়। সেদিনকায় আমরা যে লাইভে এসেছিলাম, আমি দেখলাম আপনারা খুব ভালো রেসপন্ড করেছেন। জানেন তো, আমাদের স্কুলের একজন স্যার ছিলেন, অনিল বরণ দত্ত স্যার। উনি, যাই হোক, আমাদের স্কুলের একটা ওটাকে কি বলে, রিইউনিয়ন হয়েছিল। রিইউনিয়নে উনি এসেছিলেন, ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এরকমই 4জন টিচার, সম্মানীয় টিচারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তার মধ্যে উনি ছিলেন, তরুণকান্তি স্যার ছিলেন, অজয় স্যার ছিলেন, আর দেবাশিস স্যার ছিলেন। তো এই আমাদের সম্মানীয় যে দত্ত স্যার, অনিল স্যার একটা ব্লগে লিখেছে, দেখবেন, ওই যেটা কিনা আমি সানসেটের সময় তুলেছিলাম, গঙ্গার উপরে যে পিকনিক করতে গেছিলাম, হঠাৎ করে আমি দেখেছি এটা, আমি দৌড়ে দৌড়ে এসেছি যাতে ওইটা ছবিটা নামিয়ে ছেড়েছে। তো উনি খুব ভালো কমেন্টস করেছেন, দেখে নেবেন, সুন্দর। আমি প্রেজও করেছি। আর এই যে মনে হচ্ছে মর্নিং ওয়াকাররা আসছে, দেখা যাক। মনে হচ্ছে যে এরাই মর্নিং ওয়াকার্স না? হ্যাঁ, আমাদের মর্নিং ওয়াক। গুড মর্নিং। এই যে লাস্টলি দেখা হয়েছে, 10 দিন পরে দেখা হয়েছে। ওই যে দেখুন, এই যে 10 দিন পরে দেখা হয়েছে। এই যে সাহেব 8 দিন, এই যে এই সাহেবরা তো মিসিং থাকে, এই যে পবন সাহেব তো মিসিং থাকে। এই যে কোথায় আমি 10 days আমি কিন্তু আসছি, আপনারা কিন্তু বুলা বাবুকে আমি আসার চেষ্টা করি। এরা মর্নিং ওয়াক করে কোথায়? বিছানাতে। এরা উঠতেই চায় না। যাই হোক, এদের সাথে একটু পাক 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 করি, তারপর আবার কথা হবে কালকে। ওকে, গড ব্লেস ইউ, টেক কেয়ার, ওকে, বি সেফ অলওয়েজ।